হ্যালো ক্রিয়েটিভ পিপুল, আজকের ভিডিওতে আমরা দেখব এই পিৎজা সোশ্যাল মিডিয়া পোস্টারটি কিভাবে খুব সহজেই ডিজাইন করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষ পার্টে আমি একটা দারুণ টিপস বলে দেবো, যেটা ফলো করলে আপনার পরবর্তীতে ডিজাইন আরও সুন্দর হয়ে যাবে। এই ডিজাইনে ব্যবহৃত সকল অ্যাসেটস এবং পিএইচডি ফাইল আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা ফটোশপ ওপেন করার পর এখান থেকে সাইজ নিয়ে নিব। এই সাইজগুলো সোশ্যাল মিডিয়ার রেশিও অনুযায়ী অর্থাৎ 1:1 সাইজ নেওয়ার চেষ্টা করব। আপনি এখানে যে কোনো মাপে নিয়ে নিতে পারেন, তবে সেটা যেন অবশ্যই 1:1 রেশিওতে হয়, সেটা অবশ্যই বেটার ফর সোশ্যাল মিডিয়া। ওকে, আমরা নতুন একটা ক্যানভাস নিয়ে নিলাম। তো প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা মেক করব। তো এর জন্য প্রথমে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। Ctrl+Shift+N প্রেস করে লেয়ার নিয়েছি, অথবা আপনি চাইলে এইখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নিতে পারেন। ওকে, এরপরে আমরা এখানে একটা রেড কালার অ্যাপ্লাই করব। রেড কালারটা অ্যাপ্লাই করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই পাশে, এই কালারটারে আমি রেড করে দিচ্ছি। রেড করে দেওয়ার পর Ctrl+Backspace প্রেস করলে এখানে রেড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এরপরে আমি আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এইখানে আমি হচ্ছে কিছু রেড ডার্ক রেড পেস্ট করব, ব্রাশ করব। সেক্ষেত্রে সুবিধাটা হবে কি, আমাদের লুকটা একটু অন্যরকম হয়ে যাবে দেখতে। দেখেন, এই রেড আর ওই রেডের মধ্যে দুইটা পার্থক্য চেঞ্জ হয়ে যাবে। একটা সৌন্দর্য আনার জন্য আমরা এখানে একটু ব্রাশ পেস্ট করব আর কি। ওকে, আমরা এখান থেকে একটা সফট ব্রাশ সিলেক্ট করে ফেলি। করার পরে আমরা উপরে যে ফোরগ্রাউন্ড কালারটা আছে, এটা হচ্ছে ব্রাশের কালার। আমরা এখান থেকে হালকা ডার্ক রেড সিলেক্ট করে নিলাম কালারটা। এবার কিছু কিছু জায়গায় আমি এটা সুন্দরভাবে পেস্ট করে দিব। ওয়েট, আমার এখান থেকে অপাসিটিটা 100% করে দিচ্ছি। তাইলে কি হবে, এখন দেখেন একটু ভাইবটা অন্যরকম আসছে। আসার পরে আমরা বিতে প্রেস করবো আবার। এবার এইখানে যদি আমরা চাপ দিই, তাহলে ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ডে চলে আসবে। আসার পরে মাঝখানে আমরা একটা ওই সেম ডায়লগটা রাখবো। তাহলে এই পাশে যে আমরা ডার্ক জিনিসগুলো নিয়েছিলাম সেটা একটু ব্লেন্ড হয়ে গেল, এবং মাঝখানে আমাদের একটা রেড টাইপের স্পেস তৈরি হয়ে গেল। ওকে, ঠিক আছে এতক্ষণ পর্যন্ত। এরপর আমরা কি করব, এইটা আর এই দুইটা লেয়ারটা মার্জ করে ফেলবো। ওকে, ঠিক আছে, মার্জ করলাম। মার্জ করার পর একটা জিনিস দেখেন, এইখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গ্রেইনি ভাব আছে। আমরা ওই গ্রেইনি ভাবটারে একটু এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেটার জন্য আমরা প্রথমে এই লেয়ারটারে মার্জ করার পরে Ctrl+J দিলে এটা একটা কপি হয়ে যায়। তো কপি হওয়ার পরে উপরেরটা সিলেক্ট করার পর এরপরে আমরা হচ্ছে কি করব, ফিল্টারে যাব। ফিল্টার থেকে অ্যাড নয়েজ, আমরা এখানে কিছু নয়েজ অ্যাড করে দিব। অ্যামাউন্টটা একটু কমায় নেবেন আপনার সুবিধা অনুযায়ী, চোখে দেখতে যেটা ভালো লাগবে ওই পরিমাণে নেবেন। আচ্ছা, দেখেন একটা নয়েজি ভাব কিন্তু চলে আসছে। আচ্ছা, নয়েজি ভাব চলে আসলে দেখতে একটু উইয়ার্ড লাগতেছে। তো আমরা এটা একটু ব্লার করে দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। তো ব্লারে যে আমরা মোশন ব্লার অ্যাপ্লাই করব, এখানে আমাদের ডিরেকশনটা এই সাইডে থাকবে। আমি একটু যদি এটা জুম করি তাহলে আপনি দেখতে পারবেন সুন্দরভাবে। তো অ্যামাউন্টটা একটু কমাই নিব, যাতে বোঝা যায় যে এখানে একটা সুন্দর কি। ওকে, ডান। তো এখন দেখেন এটা কিন্তু একটা সুন্দর ইফেক্ট আমরা কি ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারলাম। ওকে, উপরেরটা ধরে আমরা এখান থেকে ব্লেন্ড মুড যেটা আছে এটারে ওভারলে করে দিব। ওভারলে করে দিলে কি হবে, আমাদের যে উপরের যে গ্রেইনটা ছিল ওইটা অত বেশি বোঝা যাবে না, হালকা বোঝা যাবে। যখন আমরা ডিজাইনটা আউটপুট দিব তখন কি এটা দেখতে সুন্দর লাগবে। আমি একটু সেভ করে নিই। ওকে, এখন ডান। এরপর আমরা কি করব, পিৎজাটারে এখানে নিয়ে আসবো। আমি এখানে অ্যাসেটগুলো ডাউনলোড করে রেখেছি, আমি এগুলো হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। এগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তাই পিৎজাটা এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এটা আমি সেন্টারে পেস্ট করব। উপর থেকে অ্যালাইন সেন্টার করে নিলাম। যদি আপনাদের হচ্ছে অ্যালাইনে এখানে ঝামেলা হয়, মানে ঠিকমতো না হয়, তাহলে এই অ্যালাইন টু সিলেকশন থাকবে, দেখবেন ওটা ক্যানভাসে করে দিবেন। এরপর যদি আপনি সেন্টারে ক্লিক করেন তাহলে এটা সেন্টারে চলে যাবে। অলরাইট, আমরা সেন্টার থেকে একটু নিচে নিয়ে আসবো, একটু বড় করে দিব এর জিনিসটা। ওকে, বড় করে দেওয়ার পরে আমরা কি করব,
কিছু অ্যাসেট দেখেন যুক্ত হয়েছে, এটা ডিফোকাস করার লাগে। ডিজাইন এলিমেন্ট যোগ করলে যত আপনি ডিজাইন এলিমেন্ট যোগ করবেন তত আপনার ডিজাইনটা কি সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে টমেটো, ফুড রিলেটেড যে আছে কী বলে লেটুস পাতাগুলো আছে, এগুলো অ্যাড করলে দেখতে আরেকটু প্রিমিয়াম লাগবে। তো আমরা এখানে টমেটোটা নিয়ে আসলাম, টমেটো নিয়ে আসার পরে এটা টেনে ধরে আমাদের এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কুইক সিলেকশন টুল দিয়ে ধরে ডিলিট করে দিব। আপনাকে পেন টুল দিয়ে অনেক বেশি সময় নিয়ে এগুলো কাটার দরকার নাই, কারণ এগুলো খুব বেশি দেখা যাবে না। আমরা যখন হচ্ছে এটা মিক্স করে দিব তখন মনে হবে দেখেন আর কিছুই নাই। তো এত কষ্ট করে মিক্স করার অনেক বেশি সময় নষ্ট করার দরকার নাই, জাস্ট এইভাবে দিয়ে দিবেন। আমি জাস্ট দুইটা এই পাশে এইখানে দিয়ে দিলাম। ওকে, ডান। হওয়ার পরে আমি লেটুস পাতাটা নিয়ে আসবো। ওকে, লেটুস পাতাটা আমি এই পাশে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এই পাশে রোটেট করে বসাই দিব। ওকে, দেখেন এখন পিৎজার দিকে তাকালে কিন্তু এই জিনিসগুলোতে মানে আপনার ফোকাস পয়েন্টটা সরে যাচ্ছে। তো এটার জন্য আমি এখানেও একটু মোশন ব্লার অ্যাড করে দিব, যাতে এটার ডিফোকাস থাকে কিন্তু হচ্ছে আপনার কি বলে সৌন্দর্যটা বৃদ্ধি করে আর কি। তো এখানে যে আমরা ফিল্টারে যাব, ব্লার থেকে মোশন ব্লার অ্যাড করব, ডিরেকশানটা সেম রেখে আমরা একটু বাড়ায় দেব। ওকে, দেন আমরা এখান থেকে কত দিলাম, 30 দিলাম। তো আমরা এইটাতেও যে ফিল্টার ব্লার, এখানে হচ্ছে মোশন ব্লার, দেন এইখানে 30 রেখে ওকে দিব। আবার সেম প্রসেস, ফিল্টার ব্লার, মোশন ব্লার অ্যান্ড এখান থেকে 30 দিব। সেম এই লেটুস পাতাটা দিয়ে দিই, ফিল্টার ব্লার, এখান থেকে কি দিব, মোশন ব্লার অ্যান্ড এখানে 30। ওকে, দেখতে একটা সুন্দর লাগতেছে এখন। তো আমরা কি করব, এইটা তিনটারে ধরে, এইখানে তিনটারে ধরে আমরা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কনভার্ট হওয়ার পর এটা সিলেক্ট করব, দেন এফেক্টসে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। কারেন্ট লেয়ার যে অপশনটা আছে এইখান থেকে আমরা অল্টার প্রেস করে এই অংশটাকে ডিভাইড করে ফেলবো, এই অংশটাকেও ডিভাইড করে ফেলবো। সুবিধাটা হচ্ছে দেখেন, আমি যদি এটা কমাইতে থাকি ও হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এটার একটু ব্লেন্ড করে দিচ্ছে, এই হচ্ছে কথা। আমরা আন্ডারলাইন লেয়ারটারও সেম করে দিই, তাহলে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে বিফোর, এটা আফটার, মানে ডিফোকাসিংয়ের জন্যে। ওকে, আমরা পিৎজাটাকে একটু বড় করে নিই। ঠিক আছে, এবার আমরা পিৎজাতে একটু কাজ করব, এটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা লেভেলটা একটু অ্যাডজাস্ট করে নেব। সেজন্য পিৎজাতে প্রেস করার পরে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে দেব। কন্ট্রাস্টটা আমরা একটু বাড়ায় নিব, ব্রাইটনেসটা হালকা একটু কমাই নিব। ওকে, লুক মাস্ট বেটার। এবার আমরা এইটা কিন্তু হচ্ছে পুরো আমি যে ব্রাইটনেস অ্যাডজাস্ট করলাম, এইটার পিৎজার লেয়ারের নিচে যে লেয়ারগুলো আছে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইটা যাতে শুধুমাত্র পিৎজাতে অ্যাপ্লাই হয় সেটার জন্য আমরা মাস্কে ক্লিক করলে শুধুমাত্র এই কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসটা পিৎজাতে অ্যাপ্লাই হইল। তো হওয়ার পরে আমি এই সাইডটা একটু ডার্কই আছে, তো আমি ডার্কে আর একটু শ্যাডোটা বাড়াই দিতে যাচ্ছি, এবং সেটা অবশ্যই প্রিমিয়াম লাগবে দেখতে। তো এইখানে যায় আমরা কি করব, এক্সপোজারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এক্সপোজারটা একটু ডাউন করে দিলাম, গামা কারেকশনটা একটু বাড়াই দিলাম, এক্সপোজারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, করার পর এইখানে প্রেস থাকা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করলে এটা ইনভার্স হয়ে গেল। ইনভার্স হওয়ার পরে আমরা এবার ব্রাশ টুল নিয়ে একটু ছোটো করে নিলাম। এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে আমরা এখানে হালকা করে একটু এটা পেস্ট করে দিব, ব্রাশ অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এটা হচ্ছে এক একটা ইমেজে এক একটা স্যাচুরেশন থাকে, এক একটা হাইলাইট পয়েন্ট থাকে, ওইটা আপনি দেখে করে নেবেন। করার পরে আমরা এখান থেকে ব্রাইটনেসটা একটু কমাই দিলাম। ওকে, মাচ বেটার, আই এম স্যাটিসফাইং উইথ দিস শ্যাডোস। ওকে, এবার আমরা এখানে টাইটেলটা দিব। পিৎজা টাইম। ওকে, আমরা এটার সেন্টার করে নিই,
সেন্টারেই আছে। ওকে, আমরা এখানে এটারে সুন্দরভাবে বসাই দিই। অবশ্যই সেন্টারে বসাবেন, কারণ যেহেতু আমাদের পিৎজার অ্যালাইনটা সেন্টারে করা আছে, তো সেন্টারে বসাইলে একটু দেখতে সুন্দর লাগবে। ক্ষেত্র বিশেষে আপনি সেন্টারের বাইরে দিতে পারেন, তবে আমি এই সোশ্যাল মিডিয়া পোস্টারটাতে সেন্টারেই থাকতেছি এবং সেটা আমার কাছে বেটার মনে হয়েছে। ওকে, এরপরে দেখেন এইটাতে হচ্ছে একটা স্ক্রিপ্ট ফোন দেওয়া আছে, তো আমরা ওই স্ক্রিপ্ট অনুযায়ী লিখে নেই। টাইম ইজ মানি লিখে নেওয়া শেষ। তো এবার আমরা এখান থেকে একটা স্ক্রিপ্ট ফন্ট অ্যাপ্লাই করে দিব। আমি সম্ভবত এখানে ব্রেডলি হ্যান্ড যে ফন্টটা আছে এইটা ইউজ করে দিলাম। ইউজ করার পরে এইটা একটু ছোট করে দিই। ওকে, আই থিঙ্ক ইটস গুড। ওকে, টাইম ইজ মানি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবার এই পিৎজাতে আমরা কি করব, একটা শ্যাডো অ্যাপ্লাই করব যাতে টেক্সটের উপরে মনে হয় এটা ভাসতেছে। এটা কেমনে হবে, পিৎজাতে সিলেক্ট করার পর আপনি এইখান থেকে লেয়ার স্টাইলে, এফেক্টস থেকে আপনি লেয়ার স্টাইলে যায় হচ্ছে ড্রপ শ্যাডো দিতে পারেন। আবার কিবোর্ড শর্টকাট একটা কমান্ড আছে, সেটা হচ্ছে Alt+LYD, তার একটা শ্যাডোর ভাইবটা চলে আসবে। তো আমরা হচ্ছে টাইমের এদিকে আগাই দিলাম, একটু এটা ডিস্টেন্সটা কমাই নিলাম, অপাসিটিটা একটু বাড়াই দিলাম। ব্যাপারটা হচ্ছে আপনি এই জিনিসগুলো চোখের দেখায় আপনাকে এটা ঠিক করে নিতে হবে। এখানে আসলে নির্দিষ্ট পরিমাণে কোনো পরিমাণ নাই যে আমি আপনাকে এটা বলে দিলাম ওই অনুযায়ী হবে, এরকম কোনো পরিমাপ নাই। সো এভাবে হয়ে গেল। তো পিৎজার লাইট শ্যাডোস তো এই পাশ থেকে আসতেছে, কিন্তু এখন মনে হচ্ছে শ্যাডোটা চারপাশে পড়ছে। তো আমরা না করে যাতে শুধু বোঝা যায় যে টেক্সটের উপরে পিৎজাটা আছে, সেটার জন্য আমরা জাস্ট এইটার একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে উপরে যেটা আছে এইটারটা হচ্ছে আমরা ড্রপ শ্যাডোর আই ড্রপার টপ করে দিলাম, এবং নিচে যেটা আছে এইটারটা আমরা হচ্ছে আর একটা নিচে নিয়ে আসলাম, যেটা হচ্ছে পিৎজা টাইম লেখাটার উপরে। দেন কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করলে দেখেন এই শ্যাডোটা শুধু টাইমের উপরেই আছে, আর কোথাও নাই। দ্যাটস গ্রেট, ইয়া। ওকে, এবার এই পাশে আর একটা টেক্সট আছে আমাদের এইতে, বাট পিৎজা টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট। তো আমরা ওইটা এখানে লিখে নেই, পিৎজা টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা মোর আর ইম্পর্ট্যান্টটার নিচে দিয়ে দিলাম, একটু এইখানে রেখে দিলাম। ওকে, এবার আমরা একটা এই ব্রাশটা অ্যাড করার চেষ্টা করব। এইখানে মূলত দুইটা ব্রাশ আছে, এইটা একটা সেপারেট আর রাউন্ডটা একটা সেপারেট। আচ্ছা চলেন আমরা ব্রাশ নিয়ে নিই। আমি কিবোর্ড থেকে শুধু বি প্রেস করতেছি, কিন্তু তার আগে আমাদের একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার জন্য আমি প্রিভিয়াসলি বলেছি Ctrl+Alt+N প্রেস করলে একটা লেয়ার চলে আসে, নতুন একটা লেয়ার হয়ে গেছে। ওকে, লেয়ারটা আমরা উপরে নিয়ে নিলাম। এবার কিবোর্ড থেকে বি প্রেস করলে আমাদের ব্রাশটা সিলেক্ট হয়ে যাবে। এইখান থেকে আমরা নিচের দিকে আসব, আন্ডারলাইন ব্রাশ। আমি একটু ব্রাশগুলো দেখে নেব যে আমি অ্যাকচুয়ালি কোন ব্রাশটা আমার প্রয়োজন এইখান থেকে। এটা না, এইটা। ওকে, আমাদের ব্রাশটা হয়ে গেছে। এবার আমরা ব্রাশের সাইজটা একটু ছোট করে এখানে কি পেস্ট করে দিলাম। অবশ্যই ফোরগ্রাউন্ড যে কালারটা আছে ওইটা হচ্ছে ব্রাশের কালার হবে, অথবা আমি এখান থেকে হোয়াইট করে নিলাম, তাহলে সুবিধা হবে। ওকে, এবার আমি Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম টুল দিয়ে এটা ট্রান্সফর্ম করে নিব আমার সুবিধা মতো। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, এই ব্রাশটা আপনার এখানে নাও থাকতে পারে, মানে আপনার ফটোশপে। সেক্ষেত্রে এই ব্রাশটা আমি হচ্ছে brusheg.com থেকে এটা ডাউনলোড করেছি। আপনি ওইখান থেকে চাইলে আপনার সুবিধা মতো, ইচ্ছা মতো ডাউনলোড করতে পারেন। ওকে, আমরা ব্রাশটা আর একটু ছোটো করে নিই। ওকে, দুটো ধরে একটু ছোট করে নিব। ওকে, এখন এইখানে যে আরেকটা ব্রাশ আছে, সেমভাবে আমরা ওইখান থেকে ব্রাশটা নিয়ে আসবো, অর্থাৎ নতুন একটা লেয়ার নিয়ে নেব, ব্রাশ প্রেস করব, অ্যান্ড এখান থেকে ব্রাশের যে অপশন আছে যাওয়ার পরে আমি একটু দেখিয়ে নেব যে আমাদের ব্রাশটা কোন লেভেলে। ওয়েট আ মিনিট, আমি একটু ছোটো করে নিই, তাই সবগুলো ব্রাশ আমি
এখান থেকে দেখে নিতে পারবো। সুবিধাটা হবে আমরা যদি ক্যানভাসটা ছোট করে নিই তাহলে আপনার ব্রাশের প্রিভিউটা দেখতে সুবিধা হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের ব্রাশ ছিল। দেন হিট এন্টার, একটু ছোট করে নিলাম। ফোরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট আছে, আমরা একটা ক্লিক করলাম ক্যানভাসের মধ্যে। দেন এইখান থেকে আমরা ব্রাশটার ইচ্ছা মতো ছোটো করে এইটার সাথে এমনভাবে অ্যাডজাস্ট করে দেব যাতে মনে হয় যে দুইটা একই ব্রাশই। ওকে, আমরা একটু এইদিকে কাছে নিয়ে আসি। ওকে ওকে ওকে, আই থিঙ্ক ইটস পারফেক্ট। ওকে, দেন আমরা কি করব, আচ্ছা আমাদের পিৎজার এক্সপোজারটা মেবি এই সাইড একটু বেশি হয়ে গেছে, আমরা এটা একটু ঠিক করে আসি। তো পিৎজার আপনি হচ্ছে ইরেজার টুল দিয়ে এটা ঠিক করব। কিবোর্ড থেকে প্রেস করলে ইরেজারটা চলে আসবে। তো আমরা এক্সপোজারটা এইখান থেকে হালকা ইরেজ করে নিচ্ছি। আই থিঙ্ক ইটস বেটার। ওকে, ডান। এবার টেক্সটে আমরা কিছু কাজ করব। আমরা টেক্সটে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। তো পিৎজাটা টেক্সটটা সিলেক্ট করার পরে অল্টার LYD প্রেস করলে ড্রপ শ্যাডোর অপশনটা চলে আসে। আমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিই, ডিস্টেন্সটা একটু কমাই নিলাম, সাইজটা একটু কমাই নিলাম, একটু দিয়ে দিলাম, অপাসিটি একটু কমায়া আর একটু সাইজ বাড়াই দিলাম। ওকে, আই থিঙ্ক ইটস ডান। হওয়ার পরে দেখেন এইখানে পিৎজার মধ্যে একটা আলাদা মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা প্যাটার্ন আছে, দেখতে পাচ্ছেন? তো এই প্যাটার্নটা আমি কীভাবে করছি, প্যাটার্নটা একটা ওভারলে নিয়ে আসছি। যে এই যে এইখানে আমি হচ্ছে ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনি একটু দেখে নেবেন কাইন্ডলি। তো এই অ্যাবস্ট্রাক্টটা আমরা ড্রাগ করে ড্রপ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেখেন এইটা কিন্তু হয়ে গেছে। বাই দ্য ওয়ে এইখানে আগে থেকে আমার হচ্ছে অন্য জিনিসগুলো মাস্ক করা ছিল, এই জন্য এইখানে আসার পরে অটো মাস্ক হয়ে গেছে। যদি আপনার মাস্ক না হয় তাহলে অল্টার কন্ট্রোল জি প্রেস করলে আপনার এটা মাস্ক হয়ে যাবে। ওকে, আমি এবার অবজেক্টটাকে আমি ঠিকঠাক মতো অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছি। ওকে, দেখেন এখন সুন্দরভাবে কি এটা হয়ে গেছে। হওয়ার পরে এইখানে যে টাইম ইজ মানি আছে, এইটার পর আমি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব, সেটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। আপনারা অলরেডি এটা জানেন। সো এটা নিয়ে আর প্যারা নিচ্ছি না আমি। সাইজটারে কমাই দিই, একটু বাড়াই দিই। ওকে, ডান। আই থিঙ্ক সেটা মোটামুটি পারফেক্ট হয়েছে। এবার আমাদের কল টু অ্যাকশন অ্যাড করার পালা। তো এখানে আমি কল টু অ্যাকশন অ্যাড করে দিচ্ছি একটা ফোন নাম্বার 01779। বাই দ্য ওয়ে এটা কিন্তু মানে আমার নাম্বার না, এটা আমি হাবিজাবি নাম্বার একটা কিছু একটা দিয়ে দিচ্ছি। তো এখানে কল করে বিরক্ত করেন না, কারণ কার না কার নাম্বার আল্লাহ ভালো জানে। ঠিক আছে, ওকে, এটা আমরা একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি বিকজ অফ একটু হাইলাইট থাকলে ভালো। দেন আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দেব pizzastation.com। এটা মূলত কল টু অ্যাকশনের পার্ট। আমি চাইলে এখানে আইকন ব্যবহার করতে পারতাম সামনে, কিন্তু যেহেতু ডিজাইনটা একটু মিনিমাল রাখতে যাচ্ছি তাই আমরা এখানে আইকন এবং অ্যালাইনটা কিন্তু অবশ্যই সেন্টার হওয়া লাগবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ আমরা পুরো ডিজাইনের কনসেপ্টটাই আমরা কী করছি, সেন্টারে অ্যালাইন করছি। তো আমরা এখানে একটু সেন্টারে অ্যালাইন করে দিব। এবং একটা ব্যাপার মনে রাখবেন, এই লেখাগুলো যে ভরাট করে দেওয়া লাগবে সাইডে, নট নেসেসারি। তো আপনি হচ্ছে ডিজাইনের জন্য নেগেটিভ স্পেস দিবেন। নেগেটিভ স্পেস দিলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে, মানুষের নজরটা কি আকৃষ্ট হয়। যাই হোক, আমরা এটা জায়গা মতো প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে যেটা করব, এই সবগুলোরে আমরা মার্জ করে ফেলবো। তো মার্জ করার জন্য একদম ফার্স্টের উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে ধরে নিচের লেয়ারটা শিফট চেপে ধরে ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথে হয়ে যায়। এবার কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যে অপশনটা আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এবার
মানে আমরা এই জিনিসে কিছুটা গ্রেইনি অ্যাড করব। দেখেন এইখানে কিন্তু একটা গ্রেইনি ভাব আছে এবং মনে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে। তো ওই জিনিসটা এইখানেও অ্যাড করব। অ্যাড করার জন্য এটাতে চাপ দিয়ে Ctrl+Shift+A প্রেস করবেন। ক্যামেরা র নামে একটা এরকম ডায়লগ বক্স আপনাদের ওপেন হবে। ওকে, আমাদের সুবিধার জন্য আমি একটু জুম করে নিচ্ছি যাতে গ্রেনের পরিমাণটা বোঝা যায়। তো আমরা একটু কন্ট্রাস্ট লেভেলটা ঠিক করে নিচ্ছি। এক্সপোজার ইটস ওকে। এটা আসলে আপনার ডিজাইন, কালার, তারপরে হচ্ছে অবজেক্ট সব কিছুর উপর নির্ভর করে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখি আপনারা যদি হচ্ছে চান তাইলে আমরা এইটার উপরে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো ক্যামেরা রয়ের উপর। আচ্ছা, এবার আমরা এখান থেকে গ্রেইনটা অ্যাড করে দিব। দেখেন পিৎজার উপরে একটা গ্রেইন চলে আসছে এবং নট অনলি পিৎজা, পুরো ডিজাইনটার উপরে একটা গ্রেইনি ভাব চলে আসছে। তাই আমি এটা 30 করে দিই। আই থিঙ্ক ইটস বেটার, কারণ আমরা ওইখান থেকে নয়েজই রিমুভ করব। তো নিচের দিকে আসলে আপনি আরও বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আমি নয়েজ রিডাকশানটা দিয়ে দিচ্ছি, একটু বেশি না, হালকা একটু দিয়ে দিচ্ছি, এবং কালার নয়েজটাও একটু অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক ইটস পারফেক্ট। দেন হিট ওকে, আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। কংগ্রেচুলেশন, ইউ কমপ্লিট দ্য ডিজাইন। আপনাদের একটা কথা বলে আজকের ভিডিওটা এখানে শেষ করি, সেটা হচ্ছে প্র্যাকটিসের উপরে কোনো কথা নেই। আমি অ্যাসেটগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডাউনলোডের, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করেন। আমি এই পিএইচডি ফাইলটাও আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি পিএইচডি ফাইলটা দেখে এইটা কাজটা করতে পারবেন। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কাজ করার পরে ফিডব্যাকে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমরা সার্বক্ষণিক আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এরকম আরও অনেক ভিডিও, লার্নিং ভিডিও আপনাদেরকে মাধ্যমে নিয়ে আসবো যদি আপনারা আমাদের পাশে থাকেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।